এই মুহূর্তে শাহবাগে আছেন রিপোর্টার জুম্মান সাদিক জাভলিন। সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে অবস্থান করছি শাহবাগের জাতীয় জাদুঘরের সামনের সড়কে। আমরা সকাল থেকে জানাচ্ছিলাম যে এখানকার যে আন্দোলন এবং অবস্থান কর্মসূচি সে সম্পর্কে প্রাথমিক সহকারী শিক্ষক যারা রয়েছেন সুপারিশপ্রাপ্ত ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপের তারা আন্দোলন করছেন। তাদের নিয়োগ বাতিল করার পর থেকে যেই নিয়োগপত্র তারা হাতে পেয়েছেন তারপরেও যোগদান করতে পারছেন না। হাইকোর্টের রায়ের মাধ্যমে তাদের সেই নিয়োগ বাতিল করা হয়েছে বলে, এবং তারা গত বৃহস্পতিবার থেকে বিভিন্নভাবে আন্দোলন করে আসছেন, অবস্থান কর্মসূচি করে আসছেন। প্রেস ক্লাব থেকে শুরু করে শাহবাগ মোড়, কেন্দ্রীয় শহীদ মিনার, বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন দিনে অবস্থান নিয়েছেন। সবশেষ গতকালকেও তারা শাহবাগে মূল যেই মোড় রয়েছে সেখানে সড়ক অবরোধ করেছিলেন এবং সেখানে লাঠিচার্জ সহ জলকামান এবং টিয়ার শেলের মাধ্যমে তাদেরকে আসলে ছত্রভঙ্গ করা হয়। এবং পুলিশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে জনদুর্ভোগ যেন তৈরি করতে না করা হয় তাদের পক্ষ থেকে। তাদের আন্দোলনের যে বিষয়টি রয়েছে সেটি তারা জনদুর্ভোগ তৈরি না করে যদি করতে পারেন আন্দোলন, তাদের কোনো সমস্যা নেই। এবং আমরা দেখছি আজকে সকাল থেকে যে সড়কটি রয়েছে মূলত এই সড়কে খুব বেশি যান চলাচল করে না। তারা কিন্তু যেটি করেছেন এই সড়কের সামনে জাদুঘরের সামনের অংশটিতে অবস্থান করেছেন এবং তারা সেখানে বসে সকাল 10টা থেকে বিভিন্ন স্লোগানে মুখর রেখেছেন পুরো এলাকা। তাদের যেই 6531 জন রয়েছে তারা বলছেন শুধুমাত্র এই 6531 জন নয়, পুরো 6531টি পরিবারের দিকে তাকিয়ে হলেও এই একটি সুফল যেন তারা পান, একটি তাদের পক্ষে যেন রায়টি দেওয়া হয়, তারা সেটি বলছেন। এবং একই নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় প্রথম 2 ধাপে যেহেতু যারা সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন তারা চাকরিতে যোগদান করেছেন কর্মস্থলে, সুতরাং তাদেরকেও মানে একই নিয়োগে দুর্নীতি যেন না করা হয় সেই আহ্বান তারা জানিয়েছেন। এবং একই সঙ্গে তারা যেটি বলছেন যোগদান না করা পর্যন্ত তারা আসলে আন্দোলন রাজপথ ছাড়বে না, এতটুকু তারা জানিয়েছেন সেটি পরিষ্কারভাবে। এবং তারা যেটি বলছেন তাদের যে আন্দোলন এটি শান্তিপূর্ণভাবে তারা করার চেষ্টা করেছেন এখনো পর্যন্ত, এবং পুলিশের কাছে তারা সহায়তা চেয়েছেন তাদের যে আন্দোলন, তাদের যে দাবি দেওয়া সেটি যেন তারা ঠিকভাবে প্রকাশ করতে পারেন সরকারের কাছে বা আদালতের কাছে, সেই বিষয়ে তারা সহযোগিতা চেয়েছেন। তো এবং এখানে যেই যারা নিয়োগ প্রত্যাশী রয়েছেন তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবেন দাবি আদায় না হওয়া পর্যন্ত। এই এক দফায় তারা দাঁড়িয়ে আছেন। এখানে এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত শাহবাগ থেকে প্রাথমিক সহকারী শিক্ষকদের আন্দোলনের সবশেষ খবর। শাহবাগ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জুম্মান সাদিক জাভলিন।